নবী এবং রাসূল যারা পান তারা হলেন নিষ্পাপ, মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ ছিল না। নবী এবং রাসূলদের প্রতি আল্লাহ তাআলা অনেক পরীক্ষা দিয়েছেন, এটা সত্য। তাদেরকে অনেক ধৈর্য ধারণ করতে হয়েছে, এটা সত্য। কিন্তু এটা আমরা মুসলমান হিসেবে এটি করি, বিশ্বাস করি, নবী এবং রাসূল যারা ছিলেন তাদের জীবনে কোনো গুনাহ ছিল না, তারা ছিলেন মাসুম, নিষ্পাপ। সবচাইতে মজার ব্যাপার হলো প্রত্যেকটি নবীর চরিত্র যদি একবার দেখা হয়, আর আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চরিত্র যদি একবার দেখা হয়, সমস্ত নবীর চরিত্র চাইতে আমার নবীর চরিত্রের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে নবীরা হলো নিষ্পাপ। সেই রাসূলের প্রতি আল্লাহ সূরাতুন নাসর 110 নম্বর সূরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারা 110 নম্বর সূরা, সূরার নাম কি? সূরাতুন নাসর। এই 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, হে রাসূল, ফাসাব্বিহ, আপনি পবিত্রতা বর্ণনা করুন, বিহামদি, এবং আপনার প্রভুর প্রশংসা আদায় করুন, ওয়াস্তাগফির, এবং ইস্তিগফার করুন। কয়টা কথা? 3টা। পবিত্রতা বর্ণনা করুন, আল্লাহর প্রশংসা আদায় করুন, ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এখন রাসূলের তো কোনো গুনাহ ছিল না, আমার নবী তো ছিলেন নিষ্পাপ, তারপরেও আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে মানুষ যখন গুনাহ করবে, মানুষ যখন অন্যায় করবে, ওয়াস্তাগফির, ইস্তিগফার করবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। যখন ইস্তিগফার করবে, আল্লাহ তখন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শয়তান যখন আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে, ক্ষমতা জানলা, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, আল্লাহ দিলেন। এমনকি প্রতিটি মানুষের নবীর ভিতর দিয়ে ঢুকবে এবং বের হবে, হাজারো প্রাণীর আকৃতি ধারণ করতে পারবে, আল্লাহ তাকে কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত তাকে হায়াত দিয়েছেন। কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। তো ওই শয়তান যখন আপনার কাছ থেকে ক্ষমতা নিলেন, তখন ফেরেশতারা খুবই কান্না করতেছিলেন যে শয়তান তো মুমিনদেরকে ধোঁকা দিবে, এবং শয়তান আল্লাহর কাছে ওয়াদা করলেন যে আমি যখন মানুষকে গোমরাহি করব, তখন খারাপ জায়গায় গিয়ে তাদেরকে গোমরাহি করব না, ভালো জায়গায় থেকে তাদেরকে গোমরাহি করব। শয়তান বললেন, আলা সিরাতিল মুস্তাকিম, আমি একবারে যেটা সঠিক রাস্তা, সেই সঠিক রাস্তার মাঝখানে বসে থাকবো, সেইখান থেকে বসে আমি মানুষকে অন্যায় কাজে লিপ্ত করব। তখন ফেরেশতারা কান্না করতেছিলেন শয়তানের এই কথাগুলো শুনে। তখন আল্লাহ বললেন যে শয়তান আমার বান্দাদেরকে যতই প্রতারিত করুক, যতই গুনাহ করুক, আমার বান্দা যখন আমার কাছে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ।
একটা মানুষ যদি একই গুনাহ একই দিনে 70 বার করে, কয়বার? 70 বার করে